অনেকদিন বাদে তোমাদের কাছে আসলাম। শরীরটা এতই খারাপ, ইচ্ছা করে না কিছু করতে। তো অনেকদিন হলো তোমাদের সাথে কথা বলা হয় না, তো একটু আসি। এই এখন তোমার ডিম সেদ্ধ করছি, মেয়ে ঝিমে গেছে, এসে খিদে খিদে করে পড়বে। আরে না, এই ডিমটা মনে হয় ভালো ডিম। এক একটা ডিম দেখবে মানে ফাটা থাকে। এই এখন মেয়ের ডিম বসিয়েছি, মানে আমিও ডিম খাবো। তারপরে তোমার বাচ্চাদের মাংস করব, ভাত করব। বাবা, ওদিকে মেয়ে আজকে করবে হলো পটল, ওই ছানার পুর দিয়ে পটল করবে। তা বিশেষ কিছু আমার রান্না নেই, মেয়ে পটল করবে। তো আমার আর রুটি রাত্রের, কালকে 2টো রুটি আছে, আর 2টো রুটি বানাবো। আর ওদিকে তোমার আমি একটু ভাতই খাবো, রুটি আর ভাত মিলিয়ে খাবো, কারণ এত গ্যাস অম্বল হচ্ছে। তো ওই জন্যে কালকে আমাকে অর্পণ বলল মৌরি জোয়ান জিরা আর বলেছে এলাচ, কিন্তু কি এলাচ, ছোটো না বড় আমি ভুলে গেছি। তাই জন্য মৌরি জোয়ান আর এই জিরা শুকনো খোলায়, এখন এটাকে খাবারটা বানিয়ে শুকনো খোলায় করে তোমার করব, রোস্ট করে ওটাকে আমি গুঁড়ো করব। ওটা বলেছে রেখে দিতে। ওটা মাঝে মধ্যে খেতে বলেছে, আর তার সাথে জল অল্প একটু গুঁড়ো করে মুখে দিয়ে 1 চামচ করে ওটা খেয়ে জল খেতে আমি করবো। মানে আমি ইদানিং আমার যা জীবনে না, আমার প্রচণ্ড পরিমাণে গ্যাস অম্বল হচ্ছে। তো তোর কি এখানে, হ্যাঁ আর দেখবে গ্যাস অম্বল হয়ে গেল, গ্যাসটা স্পেশালি হলে পরে তোমার কিচ্ছু খেতে ভালো লাগে না, ইচ্ছাই করে না মুখে কিছু। শরীরটা ঢিস করে, মানে কেমন একটা লাগে, কি বলবো। আর এই 2024 সালটা মানে ফিজিক্যালি আর মেন্টালি যা যাচ্ছে তা বলবার না। এক তো মায়ের এইরকম অবস্থা, মার যা অবস্থা, মার তো এমনি কোনো শরীরের কোনো প্রবলেম নেই, মা ওই পড়ে গেছে, ওই পড়ে গিয়ে যে শুয়ে আছে, মা যে সমস্ত কথাবার্তা বলে, এখন তো আমি যাই না, যায় আমার মেয়ে, আমার জায়গায় আমার মেয়ে করে। তাহলে তুমি তার সাথে অন্তত ভালো ব্যবহার করো, এমন করছে। আচ্ছা, সে এখন পুরো শক্ত হয়ে গেছে, বলো, একদম শক্ত। এবার সে বলে পাশ ফিরিয়ে দিতে, এবার পাশ ফিরিয়ে দিতে গেলে ও মা আমার লাগছে বলে কান্নাকাটি করবে। আচ্ছা বলো, তা বললে হবে? একদম টাইট হয়ে গেছে, তো ভারী হয়ে গেছে। আর তাকে ফেরানো কি সাংঘাতিক ব্যাপার, সে তো নরম ফ্লেক্সিবল নেই। আর সে যাচ্ছে তাই করছে, যাচ্ছে তাই নাকি করছে, তাই মেয়ে বলছে মা তুমি তো যাচ্ছ না, কি যাচ্ছে তাই দাদি করছে। কি করব, দিদিও বলছে তোর মা তো আসে না, তোর মা জানতেই পারছে না কি হচ্ছে। কিন্তু আমি কি করবো, আমার নিজের শরীর এত খারাপ, আমার ইচ্ছা করে না যে মা নিচে গিয়ে, আর মায়ের ওইখানে গিয়ে আমি পুরো ডিপ্রেসড এমনিতেই, মানে ওই দেখতে পারছি না, তারপরে না আরও যেন আমার কীরকম লাগে, আমি মানে ভীষণ ডিপ্রেসিং লাগে মার ওখানে গিয়ে, কোনো পজিটিভ কিছু পাচ্ছি না মার ওখানে। কি যে একটা করে দিল ভগবান, আমি অবাক, মানে আমাদেরই কি এই সমস্ত দিতে হলো? হ্যাঁ, কেন তাকে এত কষ্ট দিচ্ছ? তাকে কষ্ট দেওয়ার কোনো ব্যাপার যুক্তি আছে? হ্যাঁ, তাকে ফেলে রেখে দিয়েছো, নয় সুস্থ করে দাও।
যাতে সে হেঁটে চলে বেড়াতে পারে, অন্তত নিজের টুকুনি করতে পারে। এই পটি ফটিগুলো করানোটা খুব চাপের হয়ে যাচ্ছে, তাই নয় কি বলো? ওই জায়গাটা পরিষ্কার করা, আবার কি বলবো, আর কিছু বলার নেই। আর 4 মাস হয়ে গেল বলো তো, আর কতদিন মা এরকম কষ্ট পাবে? মা কষ্ট পাচ্ছে, আমরাও পাচ্ছি। মেয়ে তো ডেলি কান্নাকাটি করে, এই মা এখন যেতে হবে। কারণ আমি তো করছি না, ওই করছে গো, ওই সব করছে। ও করছে আর আমার দিদি করছে। না আমি পেরে উঠছি না, আমি পারবো না। আমি আমার ঘরের কাজটাই ঠিক মতন করি কি, দেখছো তো? সবই এক মেয়ে করে, ম্যাক্সিমামটাই মেয়ে করে। হাট বাজার সবই তো ও করে। আমি শুধু অনেক সময় খোন্তাটাও আমাকে নাড়াতে দেয় না। আজকে যেমন পটলটা ও করবে, আটাটা ও মাখবে, রুটিটা আমি ভালো করতে পারি না, লুচি পরোটা করতে পারি কিন্তু রুটি করতে পারি না। আটা মেখে ও রুটি ও করে দেবে, ওই করে দেবে। তাহলে করছে তো ওই, তারপর ওই খাবার দিচ্ছে বাচ্চাদেরকে, ওই মাকে করছে। তো কি বলো, আমার তো শরীরে দেয় না, ওই জন্যে আমি করছি না। কারণ আমিও তো কম অসুস্থ না, তোমরা যদি দেখো আমার তো কম শরীর খারাপ না। আমার মতন শরীর খারাপ তো কারো নেই। আমার মতন তো শরীর খারাপ কারো নেই। এই আজকেই পড়ছিলাম এফবিতে একটা রিলসে, যে কিডনি ড্যামেজ 3টে কারণে হয়। একটা হলো আনকন্ট্রোলেবল ডায়াবেটিস, একটা হলো হাই প্রেশার, আর একটা 3টে কারণ, আর একটা কী কারণ, এই 2টো কারণ তো আমারই আছে, আর একটা কী কারণ যেন বললো। তাহলে বলো, ভয় হয় না? আমার তো ডায়াবেটিস এখন আনকন্ট্রোলেবল, মানে 3 মাসে যেটা করেছিলাম A1BC আমি ভুলে গেছি, ওটা আনকন্ট্রোলেবল, পুয়ার কন্ট্রোল। তাহলে বলো তো আমি কী করবো? তারপরে মায়ের এইটা আমি আর করতে পারছি না। ভগবান, তারপর যে তোমার মার জন্য কিছু করব সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আমি পারছি না। আমার মেয়ে যদি এখন কাজটা না ছাড়তো তাহলে আমি যে কি করতাম তা কে জানে। এই দিলাম মৌরি, এই দিচ্ছি জোয়ান, মেয়ে ফোন করেছে, একটু দাঁড়াও, মেয়ের ফোনটা ধরে নি। ফোন করেছিল যে মা আমার এখন বাজার যেতে ইচ্ছা করছে না, বাচ্চাদের মাংস শেষ। তারপরে আমাদের ওই যে পটল করবে, পটলের ভেতরে পনিরের পুর দেবে, মানে ছানার পুর। ছানা এখন দুধ কেটে ছানা কি করবো, আমি বললাম আমি পনিরও গুঁড়ো করে দেওয়া যায়, অসুবিধা নেই। তা বললো মা আমি আর বাজারে অত দূর যাচ্ছি না, আমি বাবলার দোকান থেকেই পনির কিনছি। তাই বললাম হ্যাঁ বাবলার দোকান থেকেই পনির কেন, আর দরকার নেই যাওয়া। তো এই হলো ব্যাপার, সবই তো বাচ্চাটাই করছে। সত্যি কথাই ওর তুলনা হয় না গো, ও যা করছে না ওর তুলনা হয় না। আজকে ওর কি করার কথা ছিল আমার মাকে, কোনো সময় কিন্তু বলে না মা আমি করবো না, যাও তুমি যাও, কোনো সময়ের জন্য বলে না। কি সত্যি মানে ওর তুলনা নেই, কোনো কমপ্লেন নেই এই ব্যাপারে মা আমি এত করতে পারছি না, তুমি কিছু করো না, কোনো কমপ্লেন নেই। কত এরকম হয় যে না মা তোমাকে করতে হবে না, আমি করছি। ম্যাক্সিমাম সময়ও আমাকে দেয়, আমাকে আরাম দেয়, আমাকে রিলিফ দেয়, না মা তুমি করবে। এই আমরা একটা যদি এইরকম ব্যবস্থা করতে পারতাম যে যারা তোমার নেয় কি বলে ওটা না, ওটা পুড়ে যাচ্ছে, আর বোধহয় করতে লাগবে না, সারাশি খুঁজে পাচ্ছি না, যে তোমার চিকেনটা আনার যদি আমরা ব্যবস্থা করতে পারতাম,
মানে কেউ যদি আমাদের চিকেনটা এনে দিত 2 দিন অন্তর অন্তর, খুব ভালো হতো। বাচ্চাটা এই জিম করে এসে, এখন জিম করে আসলেই কিন্তু ও উপরে উঠতে পারছে না। এখন জিম করে যে বাজার গেল আজকে বাজার যাচ্ছে না, বাবলার দোকান থেকে নিয়ে আসছে। একবেলা শুধু লোলোদের চিকেন আছে, যাবে বিকেলবেলা চিকেন আনতে হবে, বিকেলবেলা আমি যেতে পারি। তো এই সমস্ত নিয়ে এসে তোমার এখন ইয়ে করবে, কী বলে, মাকে এখন তো শীতকাল, মশার জন্য মশারি টাঙানো হয়, তো মশারিটা টাঙানোই থাকে, ওই শুধু মশারিটা গুটিয়ে রাখা হয়। এটা এখন ওর কাজ, মশারি তুলে মাকে ওঠাবে, মশারি গুটিয়ে আর টাঙানোর ওপরেই রেখে দেবে আর কি, টাঙানো অবস্থাতেই কি গুটিয়ে রেখে দেবে। তারপরে মাকে মুখ ধোয়াবে, তারপরে মাকে চা বা দুধ খায়, এখন চা তো খায় না, দুধ করে দেবে। তারপরে মা দুধ খাবে, খাওয়ার পরে দুধ বিস্কুট খাইয়ে মাকে ওষুধ খাইয়ে তারপর মাকে শুইয়ে, আমাদের বাচ্চা আছে না লোলো এখন আবার নিচে আছে, লোলোকে আরও 3-4টে কুকুর আছে, তাদেরকে বিস্কিট খাইয়ে তারপরে এসে এদেরকে বিস্কিট খাবে, তারপরে ও নিজের খাবে। মানে বুঝতে পারছো তো কত কাজ ওকে করতে লাগে। দাঁড়াও এটাকে গুঁড়ো করে নিই। চলো গুঁড়ো হয়ে গেছে, এই দেখো গুঁড়ো করলাম, জোয়ান, মৌরি আর জিরা, এটাকে খাবো। যা আমার শরীর খারাপ হচ্ছে তাতে যে যা বলবে, আমি যেভাবে আমার শরীরের জন্য বলবে আমি করবো। দেখো কিছুতেও আটকাচ্ছে না, ভালো লাগে না। আর এত ওষুধ খাবার পরে না মুখটুক একেবারে তোমার ইয়ে হয়ে গেছে, মুখটাও ঠিক নেই, মুখটা বিগড়ে গেছে। আর একটা কী করলাম তা কে জানে। এখানে কিছু পাওয়ার জন্য আছে বলো? দেখো গাডারটা যেখান থেকে খুলে আমি খুঁজেই পাচ্ছি না এবার কোথায় রাখলাম গাডারটা। এবার এটাকে আমি রাখবো কিসে? চলো হয়ে গেছে দুটো। কড়াই গরম, বাবা কোনো কিছু রাখার জো নেই জানো আমার এখানে। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটা আমাকে বন্ধ করে দিতে হবে। কি কেন বন্ধ করে দিতে হলো বলো তো? আমি বাচ্চাদের ভাত এখন 50 টাকা করে কিলো চাল নিয়ে এসেছি, কারণ প্রতিদিন আতপ চাল খাচ্ছে, তো একটু ভেরিয়েশন, একটু মুখে টেস্ট ইয়ে করার জন্যে 50 টাকা করে কিলো চাল নিয়ে এসেছি। দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো 50 টাকা না, সরি 52 টাকা করে কিলো চাল। ওদের টেস্টটাকে প্রতিদিন খেয়ে দিয়ে খাচ্ছে। ঘেয়ে আতপ চাল খায়। মেয়ে বললো মা খেয়ে বাচ্চাগুলো আতপ চাল খাচ্ছে, ভালো লাগছে না, হয়তো পায়খানাও বসে যায় আতপ চাল। তা আমি বললাম আতপ চালের দাম 40 টাকা, আর আমরা যে চালের ভাত খাই সেটা 52 টাকা 50 টাকা, তো নিয়ে আয়, কি আছে। আতপ চালটা করা কেন? আতপ চালটা হলো একটা সিটি দিলে হয়ে যায়, আর এটাই তো অন্তত 2-3টে সিটি দিতে হয়। চলো বাচ্চাদের মাংস আর ভাতটা হয়ে গেলে আমার শান্তি লাগে, মানে একটা বড় কাজ হয়েছে। এখনো পটলটা মেখে ছাড়িয়ে দিই খোসাটা, তারপর ও মাই গড
হ্যাঁ, তো পটলটা মেখে শুধু খোসাটা ছাড়িয়ে দেবো, তারপরে ও যেটা করার করে নেবে। ওষুধপত্র এত খাচ্ছি না, খেয়ে মুখটা একদম নষ্ট হয়ে গেছে আমার। কোথাও কিছু রাখতে পারছি না, কোথায় কি রাখবো। এখন এত জায়গা হয়েছে, তাও আমার জায়গা নেই, তাও আমার জায়গা কম। এবার পাউরুটিতে মাখন বেশি নেই, আসলে ম্যাক্সিমাম বাটারটাই হলো আমার বাচ্চারা খায়। যে যখন হয়তো একটু মাংসটা কম রয়েছে ধরো, তখন একটু টেস্ট করার জন্যে তোমার দেওয়া হয়। একটু বাটার লাগিয়ে দেব, ডিম সেদ্ধ দেব, আর কলা আছে মেশ। আসলে জিম করছে তো আবার, মানে মাঝখানে তো জিম পুরো বন্ধ হয়ে গেছিলো এই স্কুলের চক্করে, সন্ধেবেলায় যাওয়া হচ্ছিল না, তো ওরও তো একটু গ্যাসের প্রবলেম আছে না, তো তোমার ওই জন্যে আবার জিমে ঢুকেছে। জিম, ও তো জিম ছাড়া পাগলই হয়ে যাচ্ছিল, মন খারাপ হয়ে যাচ্ছিল জিম যেতে পারছে না বলে। তা জিম করলে তো জানো তো খিদেটা বেশি পায়, সেই হিসেবে ওর খোরাকটা খুবই কম, মানে আমি যে প্রোভাইড করি যে খোরাকটা সেটা খুবই কম প্রোভাইড করি। তা আমাদের মতন ঘরে আর কতই বা কী বা দেবো বলো, তাই না? কালকে আবার লোলোর বার্থডে, মাগো দূর, এক এক সময় এত অস্বস্তি হয় না, দেখো লেগে গেছে, এমনভাবে লেগে গেছে আমি তুলতেই পারছি না, বিরক্ত লাগে এক এক সময়। উফ, ছুরির সাথে বাটারটা এমনভাবে লেগে গেছে আমি কিছু তো তুলতেই পারছি না। ও এসে তৈরি খাবারটা তো খাবে, নাকি ও আসবে তারপরে আমি খাবার করবো বলো? কিছু বলে না ঠিকই, কিন্তু তা হলেও বলো দেখো, মা সকালবেলা থেকে উঠে বসে আছে, আমার খাবারটাও তৈরি করেনি, আমি এসে বসবো তারপর খাবার তৈরি করব, তা তো অনেক দেরি হয়ে যায়। তাও আগে তাই করতাম, ওর জন্য ওয়েট করতাম, তাতে ওর রাগ ছিল না, কোনো রাগই নেই ওর। এই তো 2 স্লাইস রুটি, একটা ডিম সেদ্ধ আর ওই কলা, কোনো কোনো সময় ডিম সেদ্ধ থাকেও না, যেমন কালকে ডিম সেদ্ধ ছিল না। তারপরে গিয়ে দুপুরবেলায় 2টো রুটি, আর ভাত হলে তো তোমরা মানে যদি ভাত দেখাই ওর পরিমাণে, ও খাওয়ার থেকে না খাওয়া ভালো। পাউরুটি আর ছিল না, আর আমি ওকে বারণও করলাম পাউরুটি আর রাখতে, 3 পিস মতন রুটি ছিল, আমি এই যে পেছনের রুটি খাবো। এই হয়ে গেল। না ওকে সেই যে ইয়ে করা হয়েছে, ও আর নামতে চায় না। তো চলো, মেয়ে চলে এসছে। পনির এনেছিস? বাবলার দোকানে কত হয়েছিল? 600। কি করে 600? দেখি কোনো বাকি নিয়ে এসছিস? আর আমি মাঝখানে মনে একটু 4-5 বাকি নিয়ে এসছি, তাহলে 600। আর আজকে নিয়ে দিয়ে দিস। এই যে পনির নিয়ে এসছে দেখো, পটলের দোলমা করবে। আচ্ছা, তুমি কি আবার পটেই যাবে? একটু ভাবছি। যাও, আমি খাবার অলরেডি তৈরি করেছি, ডিমটা শুধু ইয়ে করবো।
লালু বসেছিল, লালুকে এরা মিলে এত কামড়াকামড়ি আহারে তাহলে চলে গেল। এই মেয়ে কল্যাণ এখন আর লয় করে না, লয়েও কর জুটেছে, লয়েও করেছে। মারলি না কেন? আমাদের লল্লন ডগকে না লহে আর কল্যাণ মিলে খুব মারে। বসেছিল, ওকে বার করে দিল। রংপুরের মধ্যে আহারে আর ভেঙে আনছে। আরে বাবা খুলতে পারছি না। হ্যাঁ কি খুলতে পারছিস না মানে কি খুলতে পারছিস না? দাঁড়া দাঁড়া খুলতে পারছি। দাঁড়া দাঁড়া, খুলেছিস? গেঞ্জিটা রাখ, আমি ছাদে মেলে দিই। নেমে গেছিস, তোমাদের গেঞ্জির কালারটাও এত সুন্দর, আনইউজুয়াল, মানে এটা সচরাচর দেখা যায় এই না। কালারগুলো পাওয়া যায় না। না এই কালারগুলো খুব আনকমন কালার। আর হ্যাঁ এই কালারগুলো আর তুই তোর জলের বোতলটা একটু বার কর প্লিজ, আমাদের তো এখন একটা বোতল এসে ঠেকেছে না। আরে আমি একটা সুন্দর বোতল অর্ডার করব। আবার হ্যাঁ না, একটা তো বোতল দাদির কল্যাণে চলে গেল আমার 350 টাকার বোতল। হ্যাঁ তাতেও দাদির হয়নি, সেটা তো নষ্ট হলো, দাদি নষ্ট করলো না। ইউজও করে না। হুম, কেমন ঝাড়ে মাথাটা বড় না। উঠিয়ে দিয়ে আসলি হ্যাঁ জলের বোতলটা দে, আমি এটা এই দেখো এখন আমি খাচ্ছি এটা। ও শুধু দাদিকে করে ও আর উঠায়নি, বুঝলে তো? হুম, মানে আর ওঠানোর কাজটা করেনি, মানে শুয়ে শুয়ে শুধু ওটা চেঞ্জ করে দিয়েছে, পুরো মশারিটা খুলেছে ব্যাস। আরে গ্লাসে জল দিয়ে খেতে পারো না নাকি? আমি তো গ্লাসে করে খাই। এটা মুখে কি দিয়েছো তুমি, রসুন? আমাকে হ্যাঁ শ্যামলকে ডাকছি। হ্যাঁ তো গড ম্যাডাম এখন আসছে আমাদের, বুঝলি তো? খেলাম, অভিমান হবে? অভিমান বললাম না কি? আমার শরীরের জন্য সে যেটা বলবো আমি সেটা করতে রাজি আছি, শুধু আমি যেন ভালো হয়ে যাই। ভুলভাল খেতে দেবো না। এটা হলো জোয়ান, মৌরি, হ্যাঁ জিরে হ্যাঁ। আর এলাচ বলেছিল, কিন্তু আমি এলাচ আর দিইনি। আর কিছু বাকি আছে? ওটাকে রোস্ট করে সেটাকে ডাস্ট করে সেটা খেতে বলেছে। না না আর তুমি মানে শোনো, শরীরের মানে এগুলো খাওয়া ভালো মানে এই নয় যে এগুলো তুমি ডেইলি খেতে পারবে। না, আরে এটা তো ওষুধ তো নয়, অ্যাটলিস্ট গ্যাসের ওষুধের থেকে তো ভালো। গ্যাস বলছে সকালবেলা, যেরকম আমি এখন দেখো জিম করে এখন আমার শরীরটা হালকা, ঠিক আছে? এই এতদিন করছিলাম না, আমার যেন মনে হচ্ছিল কি ভারী হয়ে গেছে আমি। ও জিম করছে, ওর জিম করলে ওর যেমন ও বলছে মা আমার এখন গ্যাসের প্রবলেমটা হচ্ছে, তো ভালো কথা, কিন্তু আমি তো আর জিম করতে যাব না বলো। তো যাক, খেলাম, এটাই মাঝে মধ্যে খাবো। তো চলো খাবার, পাউরুটি তো আমার ইয়ে হয়ে গেছে, এবার ডিমটাকে ছাড়াবো। চলো, লাভ ইউ অল।